নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পারমিতা বলছে, আমাকে ক্ষমা করো তেজ, আজকে সুধার জন্যই আমি এই সত্যি কথাগুলো মাথা তুলে বলার সাহস পেলাম। সুধা তখন বলছে, তাহলে মেচকা, যে চিরকুটকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিলেন সে আসলে আপনার রক্ত। বংশের নামে চুনকালি লাগানোর দায় আপনি তেজের মাথার উপর দিতে চাইছিলেন, কিন্তু সেই দায় তো আপনার। ঠাম্মি আর মেজমার কাছ থেকে এই সত্যিটাকে আড়াল রাখতে তেজ এতদিন চুপচাপ ছিল, নিজের উপরে এই দায়টা নিয়ে গেছে। আপনি বেশি করে আরও তেজের বিরুদ্ধে বিষ উগড়ে গেছেন। তেজের বাবা বলছে, আমরা জানতাম যে আমাদের ছেলে এরকম নয়, আমাদের ছেলে যথেষ্ট ভালো চরিত্রের একজন ছেলে, একজন ভালো মানুষ, আমাদের পরিবারের আদর্শ সন্তান। তাই বলছি মা, আমাদের শিক্ষা কিন্তু বিফলে যায়নি। ঠাম্মি তখন বলছেন, ঠাম্মি বলছে, আমি হেরে গেছি, আমি গোহারা হেরে গেছি, আমি পারিনি আমার সন্তানকে মানুষ করতে। তখন মেচকা বলছে, তুমি ওর কথা কেন শুনছো মা, একটা বাইরের মেয়ে। আর পারমিতার হাত ধরে বলছে, এই তুমি বেরো ওই বাড়ি থেকে, যা পারছো তাই বলছো না, একদম মিথ্যে কথা এনে আমার নামে তুমি দোষ চাপাচ্ছ। ওকে জিজ্ঞাসা করো মা, ও সুধার কাছ থেকে কত টাকা নিয়ে সব মিথ্যে গল্প বলছে। এতদিন বেপাত্তা থেকে এখন টাকার লোভে তুমি উড়ে এসে জুড়ে বেসছো, বেরো বেরো ওই বাড়ি থেকে বেরো। ঠাম্মি তখন মেচকাকে কষে একটা চড় মারে। মেজমা কিন্তু সমানে কান্নাকাটি করেই যাচ্ছে। ঠাম্মি বলছে, খবরদার, যদি আমার সামনে কোনো মেয়েকে তুমি এইভাবে অপমান করেছো তাহলে আমি তোমাকে আর আস্ত রাখবো না। এরপরে মেচকা তো ঠাম্মিকে বলছে, না আমি এমনটা করিনি। ঠাম্মি একটাও কথা শুনবে না। তারপর মেজমার কাছে গেছে, বলে, শোনো, আমি এমন কাজ করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। মেজমা পরিষ্কার বলে দেয়, আমি আপনাকে বিশ্বাস করি না। আমি জানি যে আপনি নিজের স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারেন। বলছে, আমি পারিনি মা, আমি স্ত্রীর কর্তব্য পালন করতে পারিনি, আমি স্বামীকে ধরে রাখতে পারিনি। আমি যে ভুলটা করেছি আপনি করবেন না মা, ওকে বের করে দিন বাড়ির থেকে, আমি আমার মনকে মানিয়ে নিব, ওকে বের করে দিন মা। বলে, আমার স্বামী নেই, আমি বিধবা, আমি আর পারছি না এসব সহ্য করতে, বলে চলে যায় কাঁদতে কাঁদতে মেজমা। এদিকে ইমন আর ইমনের মা আলোচনা করছে, এই গল্প তো পুরো অন্যদিকে ঘুরে গেল, চল আমরা কেটে পড়ি, নাহলে পুলিশ কিন্তু আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তো ইমনরা যখন প্ল্যান মোতাবেক সবাই ওদিকে কথা বলতে ব্যস্ত, পালাতে যাচ্ছে, তখন সুধা ধরে নেয়, দাঁড়ান, কোথায় পালাচ্ছেন? এখন তো আপনারা জেলে যাবেন চা খেতে। তখন অফিসার আশুতোষ বলছে, হ্যাঁ, চা রাখা আছে আপনাদের জন্য, চলুন তাড়াতাড়ি করে। বলে, কিসের জন্য যাব, কিসের জন্য, কোন অপরাধে ধরে নিয়ে যাবেন আমাদেরকে, মানে এরপরেও বলছে যে কোন অপরাধে ধরে নিয়ে যাবে। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে, কেন ভুলে গেলেন এত তাড়াতাড়ি? এই পুরো পরিবারটাকে ঠকানোর অভিযোগে আর হসপিটালের ডক্টরকে ঘুষ দেওয়ার অভিযোগে আপনাদের দুজনকেই গ্রেপ্তার করা হচ্ছে। এই বলে দুজনকেই নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় আবার ইমন বলছে আঙ্গুল দেখিয়ে সুধাকে, আমি দেখে নেব, এর বদলা আমি নেবই। তখন আঙ্গুলটা জোরে করে একদম ধরে সুধা বলছে, এরপরে যদি এরকম ভুল করার চেষ্টা করেন না, তাহলে এই আঙুলটা ভেঙে আপনার আরেকটা হাতে ধরিয়ে দেবো, বুঝতে পেরেছেন? এই বলে হাতটা ঝিটকা দিয়ে সরিয়ে দেয়। তারপর ইমনদেরকে নিয়ে চলে যায় পুলিশ। ওদিকে ঠাম্মি পারমিতার কাছে ক্ষমা চাইছে। তুমি আমাকে বলো মা, যে কি করলে আমি তোমার ক্ষমা পাবো? তোমার জীবনটা তো এইভাবে, মানে আমাদের পরিবারের জন্যই এমনটা হলো তোমার জীবনের সাথে, এমনটা তো হওয়ার কথা ছিল না। তুমি বলো, তুমি বললে আমি ওই মেজ খোকাকে এমন শাস্তি দেবো যে ও সারা জীবন মনে রাখবে। বলছে, এই বসু মল্লিক পরিবার তোমার সাথে যে অন্যায় করেছে তার জন্য মৃত্যু আমি প্রায়শ্চিত্ত করব। বলছে, না ম্যাডাম, একজনের জন্য আমি পুরো পরিবারকে দোষারোপ করতে পারি না, কারণ এই পরিবারেরই আরেকজনের জন্য আমি নতুন জীবন পেয়েছি, আবার বেঁচেছি, বিয়ে করছি। আজ এই সুধার জন্য আমার মধ্যে এক নতুন পারমিতার জন্ম হয়েছে, যে আর ভয় পাবে না, লুকিয়ে থাকবে না, মাথা উঁচু করে বাঁচবে। আপনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ, শুধু এইটুকুই অনুরোধ যে আমার বাচ্চাটাকে দেখে রাখবেন। এই ইন্দ্রজিৎ বসু মল্লিক আমার সাথে যা যা করেছে তার জন্যে ওনাকে শাস্তি আর কেউ নয়, স্বয়ং ভগবানই দেবেন। দেখা যাচ্ছে সেখানে সমরেশ আসে। সমরেশ এসে বলছে, মানে সমরেশকে দেখে সুধা বলছে, আপনি এখানে? তখন সমরেশ বলছে, আমি সবটাই জানি। তখন পারমিতা বলছে, হ্যাঁ সুধা, আমি সবটাই বলে দিয়েছি ওনাকে, আর উনি সবটা জেনে আমাকে মেনে নিয়েছেন। সত্যি, ভালোবাসার শক্তি অনেকটাই, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, এটা আপনার জন্যই সম্ভব হয়েছে, সুধাকে বলছে। এরপরে তো সুধা তাদের দুই হাতকে এক করে দেয়, আর ওদিক থেকে ইমন দেখছে, বলে, দাঁড়াও, খুব তাড়াতাড়ি আমি তোমাদের পরিবারে একটা ঝড় তুলব। ওদিকে অফিসার আশুতোষ বলছে, কি হলো, চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, চলুন তাড়াতাড়ি। এই বলে ইমনকে নিয়ে যাচ্ছে হাসতে হাসতে। ওদিকে এবার পারমিতা চলে যাবে, তখন চিরকুটকে অনেকগুলো গিফট দিয়ে যায়। চিরকুট বলছে, তুমি খুব ভালো। বলে যে, তুমি কে? বলছে যে, আমি হচ্ছি তোমার দাদা ভাইয়ের বন্ধু। বলে, বন্ধু, আমার মা নও? আমি তো ভাবলাম যে বৌদিদি আমার জন্য মা নিয়ে এসেছে। বলছে যে, মা এনেছে তো, ওই যে মেজমাকে দেখিয়ে বলছে। বলছে, মেজমা আমার মা? বলে, হ্যাঁ। তখন মেজমার কাছে পারমিতা রিকোয়েস্ট করছে যে, দেখুন, আমার উপরে রাগ করেছেন ঠিক আছে, কিন্তু বাচ্চাটার উপরে রাগ করবেন না, এতে চিরকুটের কী দোষ বলুন?
মেজমা চুপ করে আছে, শুধু কেঁদে যাচ্ছে। এরপরে চিরকুট তো মা বলে জড়িয়ে ধরে মেজমাকে। মেজমা একটু আগলালো চিরকুটকে, তারপর বলছে, না আমি তোর মা নই, তোর মা নই আসলে। বরের এই কীর্তিটা তো এত সহজে কোনো বউ মেনে নিতে পারে না, সেই কারণে মেজমায়েরও কষ্ট হচ্ছে। চিরকুট তো মা করতে করতে মেজমায়ের পেছন পেছনই যায়। এদিকে পারমিতা কিন্তু ভয় পাচ্ছে যে চিরকুটের আসল পরিচয় জানার পর ওকে কেউ দূরে করে দেবে না তো। তেজকে বলছে। তখন সুধা বলছে, কোনো চিন্তা করবে না পারমিতা, কিচ্ছু হবে না। চিরকুটকে আগে যতটা যে ভালোবাসতো তার থেকেও অনেকটা বেশি ভালোবাসবে। বলছে, এত বড় আঘাত সামলে নিতে একটু তো সময় লাগবে, তবে তুমি চিন্তা করো না, মেজমায়ের মনটা খুব নরম। বলছে, আমি চাই না তেজ যে চিরকুট তার মায়ের আসল পরিচয়টা জানুক। বলছে, ঠিক আছে, ও জানবে না, ও জানবে যে ও মেজকার মেজমায়েরই ছেলে। এরপরে দেখা যাচ্ছে মেজমা সোজা রান্নাঘরে গেছে। রান্নাঘরে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢালছে। চিরকুট চলে এসেছে। চিরকুট সমানে বলছে, মা তুমি এটা কী করছো, কী করছো? আটকানোর চেষ্টা করছে, কিন্তু ও পারছে না। তখন তার দাদা বৌদিকে ডাকছে যে, বৌদি, দাদা, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো। তখন তারা ছুটে আসে। মেজমা তো কোনো কথাই শুনছে না। দেশলাই দিয়ে ধরাতে যাবে কি, তখন সুধারা চলে আসে। বলছে, এটা তুমি কী করছো? মেজমা কিছুতেই কোনো কথা শুনছে না। তেজ চিৎকার করছে, সুধা চিৎকার করছে, তাও কোনো কথা শুনছে না। তারপরে শেষ পর্যন্ত ধমক দিয়ে তেজ মেজমাকে সামলে ওঠে। মেজমা বলছে, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। সুধা বলছে, না মেজমা, তুমি হারতে পারো না, তুমি কিছুতেই হারতে পারো না। সমুদ্র বলছে, ওই একটা লোকের জন্য পুরো পরিবারটা তছনছ হয়ে গেছে। তেজ বলছে, সামলা নিজেকে, ওই মেজমাকে আমাদের দেখে রাখতে হবে যাতে কিছু করে না বসে। রেশমি কিন্তু এবার কলেজের এক্সকারশন থেকে ফিরে আসে। গাড়ি থেকে তার টিচার তাদেরকে নামায়। সে তার একটা বান্ধবীর সাথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে। এক্সকারশনটা দারুণ ছিল, তাই না বল? বল, খুব এনজয় করেছি আমরা। বলে, হ্যাঁ। আর ওদিক থেকে কিন্তু কাতলার গুন্ডা ফলো করছে। কাতলা ফোনে কথাও বলছে যে, ম্যাডাম, হয়ে গেছে, মানে রেশমিকে দেখতে পাওয়া গেছে, এক্সকারশনে গেছিলো, একজন টিচার ছেড়ে দিয়ে গেছে, এখনও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো এরপর তো রেশমিকে তুলবে, অনেক দিন থেকে রেশমিকে টার্গেট করা আছে, তো পারছে না, এবার একটা সুযোগ পেয়েছে। এবার কাতলা গুন্ডাকে পাঠায়। গুন্ডা বলছে, বাবা হেব্বি দেখতে তো। বলে, হ্যাঁ, আমাদের বসের নজর ওর উপরে অনেক দিন থেকেই, ওকে তুলতে হবে। এই বলে কিন্তু ওরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পেছন পেছন গুন্ডাটাও যাচ্ছে। এদিকে তো মেচকা নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সবাই তো চুপ করে আছে। তেজের বাবা এদিক ওদিক ঘোরাঘুরি করছে যে কি হলো বিষয়টা, কারোরই মাথার উপর দিয়ে, সবার মাথার উপর দিয়ে যাচ্ছে আর কি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ওপর থেকে সমুদ্র আর তার মা একটা বড় ব্যাগ গুছিয়ে নেমে আসছে, মানে বাড়ি ছেড়ে চলে যাবে। চিরকুট থামানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। চিরকুট বলছে, আমাদেরকেও নিয়ে চলো। সমুদ্র বলছে, ছাড় চিরকুট, ছাড়। ওদিকে চিরকুট যখন পড়ে যাচ্ছে, মেজমা সামলায়, বলে যে, চিরকুট, আমি তোর কেউ না। এই বলে ওরা কিন্তু কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সুধা গিয়ে আটকালে সুধাকে বলছে, আমাকে আটকেও না, আমি এই বাড়ির যোগ্য বউ হতে পারিনি। তখন ঠাম্মি বলছে, কি বলছো তুমি? তুমি বড় বউ, আমার বাড়ির যোগ্য বউ, আমি গর্ব করি তোমাদেরকে নিয়ে। বলছে, মা, আমি আপনার ছেলেকে ভালো রাখতে পারিনি, তাই তো সে বাইরে বাইরে, তাই আমি এই বাড়িতে আর থাকবো না। বলে, না, তুমি এই বাড়ি ছেড়ে যাবে না, এই বাড়ির বউ, এই বাড়ির অহংকার। বলে, জানি মা, তাই তো মরতে চেয়েছিলাম, কিন্তু এই বাড়ির ভালোবাসা আমাকে মরতেও দিল না। এরপরে সুধাও আটকাচ্ছে, তাও তো মেজমা থাকবে না। বলে, আমি চলে যাব। ঠাম্মি বলছে, তুমি আমার মুখের উপরে কথা বলছো? এই বাড়িতে আমি তোমাকে বউ করে নিয়ে এসেছিলাম। এবার সমুদ্র বলছে, এই লোকটা আমার মায়ের সঙ্গে যা কিছু করেছে, তারপরেও তুমি এই কথাটা বলছো? বলছে, এই স্বার্থপর লোভী লোকটা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। তেজ বলছে, সমুদ্রকে, অনেক বড় হয়ে গেছিস না, কাউকে কিছু না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলি দুম করে। তেজের মা তো খুব কাঁদছে, বলছে, মেজো, আমি তোকে তো নিজের মায়ের পেটের বোনের থেকেও বেশি ভেবেছিলাম রে, তুই তো আমার নিজের বোনের থেকেও অনেক বেশি, আমাকে ছেড়ে যেতে তোর একটুও কষ্ট হবে না? জ্যোৎস্না বলছে, মেজমা, তুমি তো ছোট থেকে আমাকে নিজের মেয়ে বলে বড় করেছো, আমি তো গর্ব করে বাইরে বলতাম আমার দুটো মা, আর তুমি তোমার সন্তানকে ছেড়ে চলে যাবে? তোমার কাছে কি শুধু রেশমি আর সমুদ্রই সব? হ্যাঁ। সুধা বলছে, মেচকা যা করেছে তার শাস্তি তোমার প্রাপ্য নয়, তার জন্য তুমি নিজেকে দায়ী করতে পারো না, এই শাস্তি শুধুমাত্র মেচকার প্রাপ্য, মেচকাই পাবে। তেজের বাবাও বলছে, আমিও সুধার সাথে একমত, যদি কোনো শাস্তি পেতে হয় তাহলে ও পাবে, অন্যায় ও করেছে। ঠাম্মি এবার মেজো খোকাকে সবকিছু থেকে ত্যায্য করলো, সবার সামনে এই সিদ্ধান্ত নিল। এই শুনে তো মেজো খোকা বলছে, তুমি এটা কি বলছো মা? বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমি কোথায় যাব? ঠাম্মি বলছে, সে তুমি কোথায় যাবে আমি কি করে জানবো, যাও তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, এই বাড়িতে তোমার আর কোনো ঠাঁই নেই। তেজের বাবা বলছে, তোকে যদি ক্ষমা চাইতে হয় মেজো বৌমার কাছে চাইতে হবে, তুই যে অন্যায়টা করেছিস ওর প্রতি করেছিস, তাই এই বাড়িতে থাকতে হলে তোর বউয়ের কাছে ক্ষমা চা। এবার মেজো বউয়ের কাছে ক্ষমা চাইছে। মেজো বউ তো সেই মারধরের কথা সব মনে করছে, আর নিজে ওখান থেকে সরে যায়, ক্ষমা করে না। ঠাম্মি বলছে, মেজো বৌমা তোমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি তোমাকে সমস্ত সম্পত্তি থেকে ত্যায্য করলাম, আর সেই সম্পত্তি লিখে দিলাম মেজো বৌমার নামে। এটা শুনে তো মেজো খোকা অবাক। ওদিকে ঝুম্পা বলছে মনে মনে, এই তো দেখছি সবই হাতছাড়া হয়ে যাবে। তেজ বলছে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি ঠাম্মি,
মেজমা নিতে অস্বীকার করলে তেজের বাবা বলছে, দেখো, যেই অন্যায় তোমার প্রতি হয়েছে তার জন্য তোমার এই অভিমানটা স্বাভাবিক, কিন্তু তুমি এই বাড়ির লক্ষ্মী, এই বাড়ি ছেড়ে তুমি যেও না, তাহলে বাড়ির তো অকল্যাণ হবে। সুধা বলছে, হ্যাঁ মেজমা, এই বাড়িটা তোমার, এবার তুমি এখানে তোমার মতো করে বাঁচবে। সুধাকে বলছে, সুধা, কত ভাগ্য করে আমি এই শ্বশুরবাড়িটা পেয়েছি, সব পেয়েছিলাম কিন্তু সব হারালাম বলে কাঁদছে। চিরকুট আবারও মেজমাকে জড়িয়ে বলছে, তুমি আমায় ছেড়ে যেও না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এবার চিরকুটকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মেজমা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বের ডিটেলস দেখতে গেলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।